আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা ভূতের গল্প বলবো, যেটা আমি নিয়েছি 96.4 স্পাইস এফএম এর ভূত নাইট অনুষ্ঠান থেকে। আমার কাছে এই ঘটনাটি অনেক ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনার ঘটনাটি শুনতে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম মুরতাসিম। আমি ঢাকার মুগদা এলাকায় থাকি। বহুদিন ধরে ইচ্ছে ছিল আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করার। এই ঘটনাটি একটা আপু আমাকে শেয়ার করেছে। এটি 100% সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমি আপুর ভাষায় ঘটনাটা বলছি। আমার সাথে ঘটনাটা ঘটে আমার দ্বিতীয় বেবির জন্মের সময়। আমি তখন 5 মাসের প্রেগনেন্ট। আমরা তখন নতুন একটা ফ্ল্যাট নেই, কম ভাড়ায় আমরা ভালো একটা বাসা পেয়ে যাই। আমাদের বাসাটা ছিল 4 তলায়। আমি, আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে একসঙ্গে বাসাতে থাকতাম। আমার বড় মেয়ের বয়স ছিল মাত্র 3 বছর। যাই হোক, আমরা নতুন বাসায় উঠলাম। বাসায় ওঠার পর থেকেই আমি কিছু ছোট ছোট অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে লাগলাম, কিন্তু আমি এসবে অতটা গুরুত্ব দিলাম না। আমার হাজবেন্ড অনেক রাত করে বাসায় ফিরতেন, তাই একদিন রাতে আমি আর আমার মেয়ে একসাথে ঘুমোচ্ছিলাম। বাসায় একা থাকার কারণে আমি বারান্দার লাইট অন করে রেখেছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গিয়ে বারান্দায় চোখ পড়তে দেখলাম একটা ছায়ার মতো কি যেন বারান্দা থেকে রান্নাঘরের দিকে চলে গেল। আমি স্পষ্ট দেখেছিলাম। ভয় তখন আমার গা শিউরে উঠছিল। পরের দিন আমি আমার হাজবেন্ডকে সব ঘটনা খুলে বলি। সে আমার কথা উড়িয়ে দিয়ে বলে, এসব তোমার মনের ভুল। কি দেখেছো? এই ভেবে কিছুদিন চলেও গেল। একদিন রাতে আমার হাজবেন্ড বাসায় এসে দরজা নক করলো। তখন রাত 12টা বাজে। আমি আর আমার মেয়ে বাসায় ঘুমোচ্ছিলাম। তখনই হঠাৎ কারেন্টটাও চলে গেল। দরজা খুলতে গিয়ে আমার মনে হলো দরজার ওপাশে যেন আগুন জ্বলছে। আমার হাজবেন্ড জোরে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে দরজা খুললাম। আমার হাজবেন্ড ভেতরে ঢুকে সাথে সাথে দরজাটা লাগিয়ে দিল। ভয়ে তার চোখ মুখ কেমন যেন করছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো লাল হয়ে গেছে। সে সেদিনকার মতো আমাকে আর কিছুই বলতে চায়নি। পরের দিন সকালে শুনলাম আমাদের নিচের তলায় এক মহিলা গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছে। আমি প্রেগনেন্ট অবস্থায় সেই মহিলার লাশও দেখতে গেলাম। আমি প্রেগনেন্ট থাকায় সবাই আমাকে লাশ দেখতে না করছিল, কিন্তু ততক্ষণে আমি লাশটা দেখেই ফেলেছি। তারপর আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে দেখি আমার হাজবেন্ডের খুব জ্বর। আমার আর বুঝতে বাকি রইল না যে গতকাল রাতে ভয় পেয়ে তার জ্বর উঠে গেছে। টানা 4 দিন তার জ্বর ছিল। এরপর থেকে আমাদের বাসায় অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। মনে হতো রান্নাঘরে কেউ হাঁটছে। পাশের রুম থেকে হাঁটার শব্দ শুনতে পেতাম। রাতের বেলা মনে হতো আমাদের পাশের রুমে কে যেন হাঁটছে। যখন লাইট অন করতাম তখন সবকিছু ঠিকঠাক, আবার মাঝে মাঝে মনে হতো বাথরুমে যেন কেউ গোসল করছে। এইভাবে কেটে গেল 3 মাস। তারপর আমার ডেলিভারির ডেট হয়। ডাক্তার অক্টোবরের 21 তারিখ ডেলিভারির ডেট দেন, কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখ রাত থেকে আমার প্রচন্ড ডেলিভারি পেইন হতে শুরু করে। আমি কিছুতেই পেইন সহ্য করতে পারছিলাম না। তারপর ভোর 5টায় আমার হাজবেন্ড আমাকে নিয়ে হাসপাতালে অ্যাডমিট করে। ডক্টর দেখে বলল, এখনো তো অনেক সময় আছে, এত তাড়াতাড়ি ডেলিভারি পেইন? যাই হোক,
তারপর 7:30 আমার একটা মেয়ে বেবি হলো। 4 দিন পর আমি বাসায় ফিরলাম। আমার মা গ্রাম থেকে আসলো আমাকে দেখতে। বাসায় আসার পর সেই অদ্ভুত ঘটনাগুলো আমার সাথে আরো বেশি ঘটে যাচ্ছিল। আমাদের বাসায় ঢোকার মাত্র একটা দরজা ছিল, সেটা সবসময় লক করাই থাকতো, তাই সেখান থেকে কিছু ঢোকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রাতের বেলায় আমি পাশের রুম থেকে কান্নার আওয়াজ পেতাম। একদিন আমি সাহস করে দেখতে গেলাম, গিয়ে দেখি একটি বিড়াল বসে আছে। আমি বিড়ালটিকে দরজা খুলে বাইরে বের করে দিয়ে আসলাম। এসে আমি আবার শুয়ে পড়ি, কিন্তু তার কিছুক্ষণ পর আবারও সেই রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি আবার বলে রাখি, আমার ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা কিন্তু খোলা নেই। আমি এবার খুব ভয় পেয়ে গেলাম। আমার বেবির বয়স তখন মাত্র 12 দিন। তখন আমি আমার 2 বেবিকে নিয়ে ঘুমোচ্ছিলাম। রাত তখন 2:30 মতো হবে। আমার বেবি হঠাৎ করে কান্না করে ঘুম থেকে উঠে যায়। আমিও উঠে ওকে ব্রেস্ট ফিডিং শুরু করে দিই। তখন আমি ফিল করলাম কেউ একজন আমার হাত ধরে আমাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। বারান্দায় লাইট জ্বালানো থাকায় আমি দেখলাম মানুষ আকৃতির কোনো কিছু একটা। আমি প্রচন্ড জোরে একটা চিৎকার দিই। আমার মা উঠে চলে আসে আমার কাছে। তারপর আমি সূরা পড়ে আমি আর আমার বেবিকে ফু দেই। এর পরের দিন আমার হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করে। ঘাড়ের হাড় ফেটে যাওয়ায় ডক্টর কিছুদিন তাকে অ্যাডমিট থাকতে বলেন। বাসায় আর কেউ না থাকায় বাধ্য হয়ে আমার বেবিকে মায়ের কাছে রেখে আমাকে হাসপাতালে থাকতে হয়। দুদিন পর আমি ভোরে আজানের সময় স্বপ্ন দেখলাম আমার বেবিটা মারা যাচ্ছে। আজানের শব্দে আমার ঘুম ভাঙলো। 5 মিনিট পর ফোন আসলো, মা বলেছে আমার বেবিটা মারা গেছে। আমার মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। কেন আমার সাথে এমন হলো? আল্লাহ কেন আমায় নিয়ে গেল না? এমন চিন্তা মাথায় ঘুরছিল। পরে মায়ের কাছ থেকে জানতে পারলাম ফজরের আজানের সময় ও দুধ খেয়ে খেলা করছিল। হঠাৎ এক দৃষ্টিতে সে বারান্দার দিকে তাকিয়েছিল, তারপর আর নড়াচড়া করছিল না। মা বুঝতে পারলো ও আর নেই। জানি না আমার বেবির সাথে সেদিন কি হয়েছিল। আমরা বাসাটা ছেড়ে দিই। পরে জানতে পারলাম আমার ওই বাসায় ওঠার 6 মাস আগেও এখানে একটা ছেলে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। এই ছিল ঘটনা। দেখা হবে আবার কোনো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।